হত্যাকাণ্ডের ঘটনায় কি আইনগত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই বিষয়ে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ আমরা এই বিষয়ে ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতা নিয়ে আসবো এবং মামলা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা আসলে কি বলা আছে একটু প্রাথমিক তথ্য আমাদেরকে। তাদের সাথে এখানে রাতে কিছু লোকজন আসে, তাদের সাথে মারামারি হয়, এইটুকু আমরা জানতে পারি মারামারি হয়েছে। এই পরে যে এত অসুস্থ বা এইগুলো পরে আমরা জানছি, তারপরে গতকালকে মামলা হয়েছে। সংঘর্ষে কতজন আহত আছে? মোট আহত ছিল 3 জনের নাম ছিল, যে মারা গেছে সে সহ 3 জন। তারা বাকিগুলো 2 জন সুস্থ আছে, আর হয়তো কালকে আনুষঙ্গিক ভাবে সে চলে গেছে। আল্লাহ বেশ নসিব করুক। আচ্ছা, কাদের মধ্যে মারামারি হয়েছে? কোন রাজনৈতিক কোন দলের? না, এরকম জানা যায়নি। রাতে অন্ধকার শিক্ষার্থীরা ছাত্র দলের নাম? না না না, এখন আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। ছাত্র দলের নাম পেয়েছেন কিনা? আমাদের কাছে আসেনি। আমরা যদি আসে, আমরা যেই হোক না কেন, আমরা ঘটনার সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত, তাদের আমরা আইনের আওতা নিয়ে আসবো। কি মামলা এটা এবং মামলার বাদী কে? মামলার বাদী হল সুপার জহিরুল সাহেব। হত্যা মামলা। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। হয় কি, একসাথে যখন এরকম যেটা বলেন আন্দোলন বলেন বা অবরোধ বলেন, তখন আসলে কোনো নেতা থাকে না। মানে এক এক সময় এক এক নেতা তৈরি হয়ে যায়। এই জন্য আমরা যখন যে কথা বলার জন্য আসতেছি, আমরা তাদের সাথেই কথা বলতেছি। দেখেন, আমরা সবার সাথেই কথা বলেছি এবং চেষ্টা করতেছি এই কথা দিয়ে, কিন্তু কি বলেছি, কিভাবে চেষ্টা করতেছি, এটা আমরা সরাসরি এখন না বলি। আপনারাও আছেন, আমরাও আছি। আমরা আরেকটু সময় ওয়েট করি যাতে একদম শান্তিপূর্ণ সমাধান হয় এবং ন্যূনতম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেইটার দিকে আমরা সর্বোচ্চ মনোনিবেশ করেছি। আমরা ইনশাআল্লাহ, আপনি দেখছেন যে ইতিমধ্যে আমরা কিন্তু বেশ সফল হয়েছে। একটা বড় একটা অংশ কিন্তু যাতায়াত শুরু হয়ে গেছে। এটা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আমাদের কথাগুলো বুঝতে পেরেছে এবং জনদুর্ভোগের বিষয়টাও তারা মাথায় রেখেছে। এই জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা। তো সুতরাং আপনারা থাকবেন, আমরা চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ জুয়েল রানা, আমি এডিসি তেজগাঁ বিভাগ। যদিও মোহাম্মদপুরের জোনের দায়িত্ব দেখি, কিন্তু আমি এখন এখানে দায়িত্বে আছি। থ্যাংক ইউ।